আসসালামু আলাইকুম। আপনাদের সবার ওয়েনসডের কাহিনী খুবই ভালো লেগেছিল। কমেন্টে বারবার আপনারা আমাকে বলেছেন যে ওয়েনসডে সিজন 2 বের হলে যেন তা আমি আপনাদের জন্য দ্রুত নিয়ে আসি। সিজন 2 তো এখনো বের হয়নি, তবে তার আগেই আমি এমন একটা মুভি দেখেছি যেখানে ওয়েনসডের মতোই এক অদ্ভুত মেয়ের গল্প বলা হয়েছে। সেখানে রয়েছে ওয়েনসডের মতোই ক্ষমতা সম্পন্ন এক অদ্ভুত মেয়ে, সেই সাথে একটা রহস্যময় স্কুল, সেই স্কুলের কঠোর প্রিন্সিপাল, সেই সাথে বন্ধুসুলভ আচরণ করা একজন টিচার। আর এছাড়া ওয়েনসডের বাবা মার মতো মাটিল্ডার বাবা মাও অদ্ভুত ছিল। হ্যাঁ, এই গল্প মাটিল্ডা নামক একজন মেয়ের। মাটিল্ডাও ওয়েনসডের মতো করে এই স্কুলের অনেক রহস্য উদ্ঘাটন করে, তবে তা মোটেও ওয়েনসডের মতো নয়। ওয়েনসডের গল্প তো আপনারা অলরেডি জেনে নিয়েছেন। এখন চলুন মাটিল্ডার গল্প জানা যাক। মুভিটি শুরু হয় একটা হসপিটালে দৃশ্য দেখানোর মাধ্যমে। এই হসপিটালে আজ মিসেস ওয়ার্মহুডের ডেলিভারি ছিল। মিস্টার এবং মিসেস ওয়ার্মহুড ছেলে সন্তান চেয়েছিল। মিস্টার ওয়ার্মহুড তো একটি বেলুন কিনে আনে যেখানে ছেলে লেখা ছিল, কিন্তু ডাক্তার তাদেরকে একটা দুঃসংবাদ জানায়, আর সেটা হলো তাদের মেয়ে সন্তান হয়েছে। এতে করে মিস্টার এবং মিসেস ওয়ার্মহুড অনেক মন খারাপ করে। তারা এতটাই অখুশি ছিল যে তারা এই মেয়েটিকে তাদের কোনো অপরাধের সাজা মনে করছিল। আর ঠিক এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। আমরা মাটিল্ডাকে দেখতে পাই, যে কিনা মিস্টার ওয়ার্মহুডের সেই মেয়ে ছিল যাকে তারা কোনো মতেই চাইছিল না। মাতিল্ডা বই পড়তে খুবই পছন্দ করত। সে তখন একটি লাইব্রেরির বাচ্চার ছাদে শুয়ে গান গাইছিল। সেই গানটির মাধ্যমে আমাদেরকে তার বাবা মা সম্পর্কে জানায়, যেখানে তার বাবা মা তাকে কতটা খারাপ চোখে দেখত তা উল্লেখ ছিল। আর ঠিক তখনই লাইব্রেরিয়ান চলে আসে। সে মাতিল্ডাকে জানায় যে লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছে। এছাড়া মাতিল্ডার বাবা মাও তো তাকে নিয়ে চিন্তা করছে, তাই মাতিল্ডা যেন দ্রুত তার বাড়িতে ফিরে যায়। এই কথা শুনে মাতিল্ডা দ্রুত উঠে পড়ে। যাওয়ার সময় সে বলতে থাকে যে তার মা বাবা তাকে একটু বেশি ভালোবাসে, অর্থাৎ সে বাইরের মানুষদেরকে এটা বুঝতে দিত না যে তার বাবা মা তাকে একদমই চায় না, তাকে একদমই ভালোবাসে না। বাড়িতে ফিরে তারা দেখতে পায় যে তার বাবা মা ঝগড়া করছে। এখানে ঝগড়ার মাঝেও মাতিল্ডার বাবা মাতিল্ডাকে ছেলে বলে সম্বোধন করে, অর্থাৎ মাতিল্ডার বাবা এখনো পর্যন্ত মেনে নিতে পারছিল না যে মাতিল্ডা একজন মেয়ে। এই ঝগড়ার মধ্যে জানা যায় যে মাতিল্ডার বাবা এখন ঋণের মধ্যে জর্জরিত। সেই সাথে মাতিল্ডাকে এখনো পর্যন্ত স্কুলে ভর্তি করা হয়নি, তাই মাতিল্ডার স্কুলিং এর ব্যাপারে তদন্ত করতে বাসায় একজন স্কুল ইন্সপেক্টর আসে। স্কুল ইন্সপেক্টর মাতিল্ডার বাবা মাকে মাতিল্ডার পড়ালেখার বিষয়ে জিজ্ঞাসা করে। তখন মাতিল্ডার বাবা মা তাকে জানায় যে তারা এতদিন মাতিল্ডাকে হোম স্কুলিং করিয়েছে, এজন্য স্কুলে পাঠায়নি। এখানে ওই ইন্সপেক্টরের সাথে একজন শিক্ষিকাও এসেছিল, যার নাম হলো মিস হান। স্কুল ইন্সপেক্টর এবং মাতিল্ডার বাবা মা যখন কথা বলছিল তখন মিস হান সেখান থেকে উঠে গিয়ে মাতিল্ডার কাছে যায়। সে মাতিল্ডাকে হোম স্কুলিং বাদ দিয়ে স্কুলে স্কুলিং করতে বলে। সে মাতিল্ডাকে জানায় যে স্কুল খুলেছে সপ্তাহ হয়ে গিয়েছে, তবে তার মতো আরো একজন মেয়ে রয়েছে যে কিনা কাল থেকে স্কুলে যাবে। মাতিল্ডা বই পড়তে অনেক ভালোবাসতো, তাই সে মিস হানকে জিজ্ঞাসা করে যে সে ওইখানে বই পাবে কিনা। উত্তরে মিস হান জানায় যে সেখানে অনেক বই রয়েছে, সেই সাথে মিস হান তাকে গল্প বলাও শেখাবে, যে শুনে মাতিল্ডা অনেক খুশি হয়ে যায়। এরপর মিস হান এবং স্কুল ইন্সপেক্টর যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন মাতিল্ডা তাদেরকে জানালা দিয়ে দেখতে থাকে। ঠিক তখনই রাগ দেখাতে দেখাতে মাতিল্ডার বাবা তার রুমে আসে, কারণ মাতিল্ডার কারণে তাকে জরিমানা দিতে হয়েছিল। মাতিল্ডা বলে যে এতে তার কোনো দোষ নেই, কারণ তার বাবাই তাকে স্কুলে পাঠাতে ভুলে গিয়েছিল। মাতিল্ডার বাবা তাকে জানায় যে কাল থেকে তাকে স্কুলে যেতে হবে। সেই সাথে সে ওই স্কুলের ভয়ঙ্কর প্রিন্সিপালের ব্যাপারে তাকে জানায়। একেই তো প্রিন্সিপাল এগাথা অনেক বেশি কঠোর মেজাজের মানুষ ছিল, সেই সাথে সে দুষ্ট স্টুডেন্টদের একদমই পছন্দ করত না। আর এই কারণেই মাতিল্ডার বাবা তাকে বলেছিল যে মাতিল্ডা খুবই দুষ্টুমি করে, কেননা তার বাবা চাইছিল যে প্রিন্সিপাল তাকে শাস্তি দিক। আর এটা জানার পর মাতিল্ডা অনেক কষ্ট পায়, তাই সে ঠিক করে যে সে এবার সত্যি দুষ্টুমি করবে। সে তার বাবার হেয়ার অয়েলে রং মিশিয়ে দেয়, ফলে তার বাবা যখন হেয়ার অয়েল করে তখন তার চুলের রং সবুজ হয়ে যায়। সে বুঝতে পারে যে এর পেছনে নিশ্চয়ই মাতিল্ডার হাত রয়েছে, তাই সে রেগে মাতিল্ডার কাছে যায়। কিন্তু তার পৌঁছানোর আগেই মাতিল্ডা তার রুমে গিয়ে ঘুমানোর ভান করে, যা দেখে মাতিল্ডার বাবা মনে করে যে সে হয়তো বা ভুল ভেবেছে। এখন পরদিন সকাল সকাল মাতিল্ডা স্কুলে গিয়ে পৌঁছায়।
সে এতটাই এক্সাইটেড ছিল যে সে স্কুল খোলার 1 ঘন্টা আগেই চলে এসেছিল। আর এই ব্যাপারে তাকে ওই লাইব্রেরিয়ান জানায়। এখানে মাতিলডা বাড়ির ব্যাপারটা গোপন করার জন্য বলে যে সে গল্প শোনানোর জন্য খুবই এক্সাইটেড, আর এই কারণে সে স্কুল খোলার আগেই চলে এসেছে। এখানে লাইব্রেরিয়ান তার কাছে গল্প শুনতে চায়। মাতিলডাও এতে করে অনেক খুশি হয়ে যায়। আর এরপর মাতিলডা তার গল্প বলা শুরু করে। গল্পটি শুরু হয় দুজন সার্কাসের খেলোয়াড়কে দেখিয়ে, যেখানে ছেলেটি ছিল এমন খেলোয়াড় যাকে কিনা তালা দিয়ে কোনো জায়গায় বন্ধ রাখা অসম্ভব ছিল, এবং অন্যজন অর্থাৎ মেয়েটি ছিল এমন খেলোয়াড় যে কিনা অসাধারণ স্ট্যান্ড করতে পারত। এভাবেই সার্কাসে খেলা দেখাতে দেখাতে তারা দুজন একজন একজনের প্রেমে পড়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে বিয়ে করে নেয়। তারা দুজন একসাথে মিলে এত সুন্দর সুন্দর পারফরমেন্স দিত যা সবাইকে অবাক করে দিত। তাদের শো দেখার জন্য বড় বড় নাম করা লোকেরা আসতো। তবে এত সফলতা পাওয়ার পরও তাদের মনে শান্তি ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। অনেক বছর কেটে যায়, তাদের বয়সও বাড়তে থাকে, তবুও তাদের সন্তান হয় না। এত বড় বাড়িতে থেকেও তাদের একাকিত্ব যেন কাটেই না। তাই তারা আরো ভয়ানক স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেয়, কারণ সার্কাসই একমাত্র স্থান ছিল যেখানে তারা কিছুক্ষণের জন্য তাদের সকল দুঃখ ভুলে যেত। তাই তারা একদিন পৃথিবীর সব থেকে ভয়ানক স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেয়। মিডিয়ার লোক তাদের এমন সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে যায়। তাদের একাকিত্ব বোধই তাদেরকে এমন স্ট্যান্ড করতে বাধ্য করেছিল। গল্পের এই পর্যন্ত এসে লাইব্রেরিয়ান অনেক এক্সাইটেড হয়ে যায় এবং মাতিলদার কাছে জিজ্ঞাসা করে যে এরপর কি হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে মাতিলদা নিজেও জানতো না যে এরপর কি হয়েছিল। সে জানায় যে এই সকল গল্প হঠাৎ করেই তার মাথায় আসে এবং খন্ড খন্ড আকারে আসে, যে কারণে সে পুরো গল্পটা একবারে বলতে পারে না। তবে সে প্রমিস করে যে সে লাইব্রেরিয়ানকে পরবর্তীতে গল্পের বাকি অংশ শোনাবে। একথা বলে সে তার স্কুলে চলে যায়। স্কুলে প্রবেশের সময় সে ঠিক করে যে যদি কেউ তার সাথে খারাপ করে তাহলে সে নিজেও ওই ব্যক্তির সাথে খারাপ করবে, কেননা তার মতে খারাপের সাথে খারাপ করলে তা মুছে যায়। যাই হোক, এখন স্কুলে গিয়ে মাতিলডা সেই মেয়েটির সাথে দেখা করে যার কথা মিস হান তাকে বলেছিল। তারও আজ স্কুলে প্রথম দিন ছিল। তার সাথে একটি গিরগিটি ছিল যার নাম ছিল আইজ্যাক। স্কুলের কিছু সিনিয়র স্টুডেন্টরা তাদেরকে স্কুলের পথ দেখায়, যাদের কথা শুনে মনে হচ্ছিল যে স্কুলটি যেন এক ভয়ানক জায়গা। তারা যখন মাতিলডাকে স্কুলটি ঘুরে দেখাচ্ছিল, ঠিক তখনই প্রিন্সিপাল তাদেরকে সিসিটিভির মাধ্যমে দেখে ফেলে। তিনি মাইকিং এর মাধ্যমে তাদের সবাইকে বলে 5 সেকেন্ডের মধ্যে ক্লাসে প্রবেশ করতে। তাই সবাই তাদের ক্লাসের দিকে ছুটতে শুরু করে, কিন্তু মাতিলডা এবং তার বান্ধবী জানতোই না যে তাদের ক্লাস কোনটা। সৌভাগ্যবশত মিস হান তাদেরকে দেখে ফেলে এবং প্রথম দিনই শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এখানে মিস হান মাতিলডা এবং তার বান্ধবী ল্যাভেন্ডারকে তাদের ক্লাসের সাথে পরিচয় করিয়ে দেয়। ওই সময় ক্লাসের একজন ছাত্র বোর্ডে লেখা অঙ্কগুলো দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বোর্ডে বড়দের লেকচার সম্পর্কে লেখা ছিল। বাচ্চাটি মনে করেছিল যে এটা হয়তো বা তাদেরই পড়া। মিস হান এখানে তাকে কোনো মতে শান্ত করে। তিনি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে যে তাকে ব্ল্যাকবোর্ডটি মুছতে কে সাহায্য করবে। সেখানে মাতিলডা বাদে সব বাচ্চারাই হাত তোলে। তাই মিস হান মাতিলডাকে ওই বোর্ডটি মুছতে বলে। মাতিলডাও বোর্ডের কাছে যায়। ওই মুহূর্তে মিস হান সকলকে নতুন বই দিচ্ছিল। বই দেওয়া শেষ হলে মিস হান দেখতে পায় যে মাতিলডা বড়দের সব অঙ্কের সমাধান করে ফেলেছে, যা ওই বোর্ডে অপূর্ণ ছিল। আর এটা দেখে মিস হান অবাক হয়ে যায়। সে মাতিলডাকে জিজ্ঞাসা করে যে তার কি গণিত ভালো লাগে কিনা। উত্তরে মাতিলডা বলে তার গণিত মোটামুটি লাগে, তবে তার বই পড়তে অনেক ভালো লাগে। এই কথা শুনে মিস হান মাতিলডাকে জিজ্ঞাসা করে যে সে কি কি বই পড়েছে। উত্তরে মাতিলডা অনেকগুলো বই সম্পর্কে বলতে থাকে, যেগুলো তার ক্লাসের বড়রাও পড়ে শেষ করতে পারেনি এখনো পর্যন্ত। আর এই কারণে মিস হান তার জবাব শুনে একেবারেই হতবাক হয়ে যায়। আর এরপর মিস হান ভয়ে ভয়ে প্রিন্সিপালের কাছে যায়। সে প্রিন্সিপালকে জানায় যে মাতিলডা অনেক জিনিয়াস। এই কথা শোনা মাত্রই প্রিন্সিপাল অনেক বেশি রেগে যায়, কারণ প্রিন্সিপালের মতে মাতিলডা একজন দুষ্টু মেয়ে, যা মাতিলডার বাবা তাকে কল করে জানিয়েছিল। মিস হান মাতিলডাকে বড়দের ক্লাসে শিফট করে দেওয়ার জন্য হেডমিস্ট্রেসকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ প্রিন্সিপাল তার স্কুলের নিয়ম সম্পর্কে খুবই সচেতন ছিল। সে একজন গোলক নিক্ষেপার ছিল এবং সবসময় তার অর্জন নিয়ে অনেক বেশি অহংকার করত। প্রিন্সিপাল মিস হানকে রুম থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা মাতিলডাকে দেখতে পাই যে কিনা তার প্রথম দিনের ক্লাস শেষ করে বাড়িতে গিয়েছিল।
সেখানে গিয়ে সে তার মাকে তার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলতে চাইছিল, কিন্তু তার মা তাকে বলে যে তার এখন বোর হওয়ার কোনো ইচ্ছা নেই। তখন তার বাবাও সেখানে চলে আসে। সে তো নিজের প্রশংসা করতেই ব্যস্ত ছিল, কারণ আজ তার কাছে এক ব্যক্তি লাক্সারিয়াস কার কিনতে এসেছিল। মাতিল্ডার বাবার কাছে দুটি কার ছিল, কিন্তু একটির সামনে দিয়ে ভাঙা ছিল এবং আরেকটির পেছন দিয়ে ভাঙা ছিল। তাই মাতিল্ডার বাবা সিদ্ধান্ত নিয়েছে যে দুটি গাড়িকে সে অর্ধেক করে কেটে জোড়া লাগিয়ে তারপর ওই লোকটির কাছে বিক্রি করে দিবে। এমন কথা শুনে মাতিল্ডা বলে যে এটা তো অন্যায়। এ কথা শোনা মাত্রই মাতিল্ডার বাবা অনেক রেগে যায়, তাই সে মাতিল্ডার হাত থেকে বইটি নিয়ে ছিঁড়ে ফেলে। কেননা তাদের মতে বই পড়ে পড়েই মাতিল্ডা এইভাবে মুখের ওপর কথা বলতে শিখেছে। বইটি মাতিল্ডা লাইব্রেরি থেকে এনেছিল, এটা তার নিজের বই ছিল না। তাই সে অনেক চিন্তায় পড়ে যায়। সে তার বইটি জোড়া লাগাতে ক্লু নিয়ে তার রুমে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ে তার বাবার ক্যাপের উপর। পরদিন সকালে সে তার বাবার কাজে যাওয়ার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে যায়, আর এরপর সে তার বাবার টুপিতে অনেকখানি ক্লু ঢেলে দেয়। কাজে যাওয়ার সময় মাতিল্ডার বাবা তার টুপি খুঁজে পাচ্ছিল না। মাতিল্ডা তার বাবাকে টুপিটি খুঁজে দেয়, তবে সে তো জানতোই না যে এর ভেতর আসলে কি আছে। এখন ওই দিনকার স্কুলের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সব শিক্ষার্থীরা স্কুলের প্লেগ্রাউন্ডে ছিল। মাতিল্ডার বন্ধুরা তার মেধার প্রশংসা করছিল। তার বন্ধুরা বুঝে উঠতে পারছিল না যে এত ছোট বয়সে মাতিল্ডা এত বেশি মেধাবী কিভাবে হতে পারে। তখনই মাতিল্ডাকে তার এক বন্ধু জিজ্ঞাসা করে যে সে কি কখনো টেলিকাইনেসিস করেছে কিনা। টেলিকাইনেসিস হলো কোনো বস্তুকে না ছুঁয়েই চোখ দিয়ে তার অবস্থান পরিবর্তন করার ক্ষমতা। ছেলেটি মাতিল্ডাকে আরো বলে যে এটা শুধুমাত্র বুদ্ধিমান মানুষেরাই করতে পারে। উদাহরণস্বরূপ ছেলেটি সেটা করে দেখাতে চায়, কিন্তু কিছুই হয় না। আর ঠিক তখনই আরেকজন বলে ওঠে যে প্রিন্সিপালের বুদ্ধিমান শিক্ষার্থী একদমই পছন্দ নয়, আর এটি কোনো স্কুল নয়, বরং এটি একটি জেলের মতো। তারা মাতিল্ডাকে প্রিন্সিপালের অতীতের কিছু ভয়ানক পানিশমেন্টের ঘটনা বলে। মাতিল্ডা বলে এই সব কিছু সত্য নয়, কারণ তার মতে শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের মারে না। সে আরো বলে যে বড়রা তাদের এসব কিছু বলেছে শুধুমাত্র তাদের ভয় দেখানোর জন্য। এসব কথা তাদের থেকে বড় একজন শিক্ষার্থী শুনে ফেলে। সে বলে যে আসল ভয় কি জিনিস সেটা তো চকি নামক এক স্থানে গেলে তারা বুঝতে পারবে। তখন মাতিল্ডা জিজ্ঞাসা করে যে চকি আবার কোন জায়গা। এমন প্রশ্ন শুনে শিক্ষার্থীরা তার থেকে তাকিয়ে থাকে, কারণ চকি এমন একটি বদ্ধ বক্স ছিল যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। জঙ্গলটিতে অনেক ভয়ানক জন্তু জানোয়ার ছিল, তাই স্কুলের সব শিক্ষার্থীরা ওই জায়গাটিকে ভয় পেত এবং প্রিন্সিপাল সেখানেই তাদেরকে শাস্তি দিত। তারা সবাই যখন কথা বলছিল তখন তাদের কাছে দৌড়াতে দৌড়াতে মাতিল্ডার একজন ক্লাসমেট আসে, যার নাম ছিল নাইজেল। নাইজেল তাদেরকে বলে যে তাকে সাহায্য করার জন্য, কারণ কিছুক্ষণ আগে কেউ একজন প্রিন্সিপালের চেয়ারে চুইংগাম লাগিয়ে দিয়েছিল, আর প্রিন্সিপাল মনে করেছে যে নাইজেলই এই কাজটি করেছে। তাই নাইজেল সব শিক্ষার্থীকে তাকে সাহায্য করতে বলে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চাইছিল না। নাইজেলকে সাহায্য করতে মাতিল্ডা এগিয়ে আসে। মাতিল্ডা নাইজেলকে জিজ্ঞাসা করে যে ঘটনাটি কতক্ষণ আগে ঘটেছিল। উত্তরে নাইজেল জানায় যে 20 মিনিট আগে। তখন সেখানে প্রিন্সিপাল আসছিল। প্রিন্সিপাল সবাইকে লাইনে দাঁড়াতে বলে, তবে মাতিল্ডা নাইজেলকে গ্রাউন্ডে শুয়ে পড়তে বলে এবং সবাই মিলে নিজ নিজ জ্যাকেট খুলে তার উপর দিয়ে দেয়। আর এরপর শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে পড়ে। মাতিল্ডার একটু দেরি হয়ে গেলে প্রিন্সিপাল তাকে সেখানেই দাঁড়িয়ে দেয়। আর এরপর প্রিন্সিপাল জিজ্ঞাসা করে যে নাইজেল কোথায়। উত্তরে মাতিল্ডা জানায় যে নাইজেল ওই জ্যাকেটগুলোর নিচে ঘুমাচ্ছে। মাতিল্ডার উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সে নাইজেলকে সাহায্য করতে চেয়ে নিজেই নাইজেলকে দেখিয়ে দিল। এখানে মাতিল্ডা প্রিন্সিপালকে জানায় যে নাইজেল গত 1 ঘন্টা ধরে এখানে ঘুমাচ্ছে, কারণ নাইজেলের এমন একটি রোগ আছে যে কারণে সে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। আর নাইজেল যেহেতু প্লেগ্রাউন্ডে ঘুমিয়েছিল, তাই তার ঘুমের সমস্যা যাতে না হয় এ কারণেই সবাই তার উপর জ্যাকেট দিয়ে দিয়েছিল। প্রিন্সিপাল নাইজেলের কাছে গেলে নাইজেল এমন ভাব করে যেন সে মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘটনাটি যেহেতু 20 মিনিট আগে ঘটেছিল এবং নাইজেল গত 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল, তাই প্রিন্সিপাল বুঝতে পারে যে নাইজেল কাজটি করেনি। তবে প্রিন্সিপালের রাগ তো কারোর না কারোর উপর ছাড়তে হবে, তাই সে অ্যামেন্ডা নামক একজন মেয়েকে বলে যে সে কেন এখনো পর্যন্ত তার চুলে 2টি বেনি করে রেখেছে। সে জানে না যে প্রিন্সিপালের এরকম বেনি পছন্দ না। একথা বলে সে অ্যামেন্ডাকে গোলকের মতো ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর সে বাকিদেরকে বলে যে গিয়ে দেখতে অ্যামেন্ডা বেঁচে আছে কিনা। এই ফাঁকে সে মাতিল্ডাকে তার নাম জিজ্ঞাসা করে। মাতিল্ডার নাম শুনে প্রিন্সিপাল বলে যে সে দুষ্ট বাচ্চাদের শায়েস্তা করে অনেক মজা পায়। তখনই বাকি শিক্ষার্থীরা গিয়ে দেখতে পায় অ্যামেন্ডা এখনো বেঁচে আছে।
ফলে সব শিক্ষার্থীরা খুশি হয়ে যায় এবং প্রিন্সিপাল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় প্রিন্সিপাল আবারও মাইকের মাধ্যমে মাতিল্ডাকে ওয়ার্নিং দেয় যে মাতিল্ডা কখনোই তার সাথে জিততে পারবে না। এখন ওই দিন স্কুল শেষে মাতিল্ডা লাইব্রেরিয়ানকে গতকালকের গল্পের বাকি অংশ শোনাতে শুরু করে। গল্প শোনাতে গিয়ে তারা দুজন গল্পের দুনিয়াতে হারিয়ে যায়। ওই দুই হাজবেন্ড ওয়াইফের স্ট্যান্ড দেখার জন্য পৃথিবীর সুনামধন্য সকল ব্যক্তিরা এসেছিল। এই স্ট্যান্ডে মেয়েটি নিজের চুলে বোমা নিয়ে আকাশে উড়বে, নিচে থাকবে হিংস্র শার্ক, যেখানে পড়লে তার মৃত্যু। সে সাথে আকাশে ওড়ার সময় তার মাথার বোম ফেটে গেলে সেখানেও তার মৃত্যু নিশ্চিত। আর ওই মুহূর্তে যা কিছু করার তা তার হাজবেন্ডকে করতে হবে, যে কিনা ওই মুহূর্তে নিজে একটি খাঁচায় বন্দি থাকবে। এই ভয়ানক স্ট্যান্ডের পরিকল্পনা করেছিল ওই মেয়েটির সৎ বোন, যে কিনা একজন খারাপ মহিলা ছিল। অলিম্পিকে গোলক নিক্ষেপের চ্যাম্পিয়নও ছিল সে। এইটুকু শুনে আমরা বুঝতে পারি যে ওই সৎ বোনের সাথে প্রিন্সিপাল আগাথার এক অদ্ভুত মিল রয়েছে। এখন লোকে বলতো যে সে একজন কালো হৃদয়ের মানুষ এবং সে তার বোনের স্বামীকে নিয়ে এবং তার সফলতা নিয়ে হিংসা করত। কিছুক্ষণের মধ্যে সেখানে লোকটি আসে, কিন্তু তার সাথে তার স্ত্রী ছিল না। সে স্টেজে এসে ঘোষণা জানায় যে এই স্ট্যান্ডটি ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ তার স্ত্রী গর্ভবতী। এটা শোনা মাত্রই সকলে স্তব্ধ হয়ে যায়। তখন তার স্ত্রী স্টেজে আসে, যা দেখে সকলে অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে অভিনন্দন জানাতে থাকে। সাধারণ পাবলিকরা মেনে নিয়েছিল যে তারা আজ স্ট্যান্ডটা দেখতে পারবে না, তবে ওই সৎ বোন মানতে পারেনি। সে সকলের সামনে ওই স্ট্যান্ডের কন্ট্রাক্ট পেপারটি দেখায় এবং বলে যে স্ট্যান্ডের পাবলিসিটির জন্য তার অনেক টাকা খরচ হয়েছে। এখন যদি তারা এই স্ট্যান্ডটি না করে তাহলে তাদেরকে জেলে দেওয়া হবে। গল্প এইটুকু পর্যন্ত বলেই মাতিল্ডা থেমে যায়। এখন এরপর কি হয়েছিল, ওই হাজবেন্ড ওয়াইফ কি আদৌ প্রেগনেন্ট অবস্থায় ওই স্ট্যান্ডটা করেছিল কিনা এই ব্যাপারে জানার জন্য লাইব্রেরিয়ানের মনে অনেক আগ্রহ দেখা দেয়। কিন্তু মাতিল্ডা তো নিজেও এর পরের কাহিনী জানতো না, তাই সে লাইব্রেরিয়ানকে জানায় যে পরবর্তীতে যখন এই গল্পের বাকি খণ্ড তার মাথায় আসবে তখন সে লাইব্রেরিয়ানকে জানাবে। বাহানা হিসাবে সে বলে যে তার অনেক দেরি হয়ে গিয়েছে, তার মা নিশ্চয়ই তার জন্য চিন্তা করছে। তাই পরদিন দেখা করার প্রমিস করে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে মাতিল্ডা ওই দুই দম্পতির ছবি আঁকে এবং নিজেকেও ওই ছবির মধ্যে আঁকে। আবার কিছু একটা মনে করে সে নিজের ছবিটা কেটেও দেয়। অন্যদিকে মাতিল্ডার মা মাতিল্ডার বাবার মাথা থেকে ক্যাপটি খোলার চেষ্টায় ব্যস্ত ছিল। এখন স্কুল ক্যান্টিনের দৃশ্য দেখানো হয়, যেখানে মিস হান মাতিল্ডার কাছে আসে। তিনি মাতিল্ডাকে বলে যে তার মতে মাতিল্ডা একজন জিনিয়াস, তাই তিনি মাতিল্ডাকে সাহায্য করতে চায়। তিনি মাতিল্ডাকে বলেন যে তিনি তাকে কিছু বড়দের বই দিবেন এবং সেই বইয়ে যদি তার কোনো সমস্যা থাকে তবে সে ব্যাপারে তিনি নিজে তাকে বুঝিয়ে দিবেন। একথা শুনে মাতিল্ডা মিস হানকে জড়িয়ে ধরে। মিস হানও অনেক ইমোশনাল হয়ে পড়ে। দূর থেকে তাদের এই দৃশ্য প্রিন্সিপাল দেখে ফেলে। প্রিন্সিপাল মিস হানকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে আগেও মিস হানকে বলেছিল যে মাতিল্ডা দুষ্ট একজন মেয়ে। এখন প্রিন্সিপাল মাতিল্ডাকে নিয়ে স্টেজে আসে আর এরপর সে সবাইকে জানায় যে তার চকলেট কেকের একটি অংশ কেউ একজন চুরি করে খেয়ে নিয়েছে। তার ধারণা এই কাজটি মাতিল্ডাই করেছে। আর এরপর মাতিল্ডাকে প্রিন্সিপাল দুটি অপশন দেয়, হয় মাতিল্ডা নিজের ভুল স্বীকার করে নিক এবং শাস্তি পাক, অথবা প্রিন্সিপাল তার ভুল প্রমাণ করে তাকে শাস্তি দিক। অর্থাৎ মাতিল্ডাকে তো শাস্তি পেতেই হবে। মাতিল্ডা যখন বলতে যাচ্ছিল যে সেই কাজটি করেনি, ঠিক তখনই সেখানে উপস্থিত একজন শিক্ষার্থী যার নাম ছিল ব্রুস, সে অনেক জোরে একটি ঠেকুর তোলে, যার গন্ধে প্রিন্সিপাল বুঝতে পারে যে কেকের অংশটি ব্রুসই খেয়েছে। আর এই কারণেই সে ব্রুসকে জিজ্ঞাসা করে যে কেকটি কেমন ছিল। উত্তরে ব্রুস বলে কেকটি অনেক সুস্বাদু ছিল। তাই প্রিন্সিপাল তাকে শাস্তি হিসেবে পুরো কেকটি খেতে বলে। কেকের সাইজ এত বড় ছিল যে কোনো বাচ্চা কেন বড়দের পক্ষেও সেটা শেষ করা সম্ভব ছিল না। প্রিন্সিপাল জানায় যে এই কেকটি শেষ করতে পারলে ব্রুসের কোনো শাস্তি হবে না। এখন মিস হান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা শেষ করা সম্ভব নয়, তবে প্রিন্সিপাল তার কথা শোনে না। প্রিন্সিপালের ভয়ে ব্রুস কেকটি খেতে শুরু করে। অনেকক্ষণ পর ব্রুস সে কেকটি পুরো খেয়ে শেষ করেও ফেলে। এতে করে সেখানে থাকা সকলে অনেক খুশি হয়ে যায়, তবে প্রিন্সিপালের এতে করে অহংকারে আঘাত লাগে। তাই সে বলে যে এটা হচ্ছে তার প্রথম শাস্তি, তাকে এখন দ্বিতীয় শাস্তি হিসাবে চৌকিতে নিয়ে যাওয়া হবে। যা শুনে সেখানে থাকা সকলে অবাক হয়ে যায়। মিস হান প্রিন্সিপালকে বলে যে ব্রুস এখনো অনেক ছোট, কিন্তু প্রিন্সিপাল মিস হানের কোনো কথাই শোনে না। এই সবকিছু দেখে মাতিল্ডাও চুপ থাকতে পারে না।
সে প্রিন্সিপালকে বলে ওঠে যে প্রিন্সিপাল নিজেই বলেছিল যে যদি ব্রুস পুরো কেকটি খেয়ে শেষ করতে পারে তাহলে তাকে মাফ করে দেওয়া হবে, তাহলে কেন সে এখন তার নিয়ম ভাঙছে। তবে প্রিন্সিপালের এতে কিছুই যায় আসে না, বরং সে যাওয়ার সময় বলে যায় যে মাতিল্ডাকেও তার দুঃসাহসের জন্য শাস্তি দেওয়া হবে। ব্রুসকে এইভাবে টেনে নিয়ে যেতে দেখে মাতিল্ডার অনেক রাগ হয়। সে তার রাগের বশে চোখের সাহায্যে একটু একটু করে দরজা নাড়াতে শুরু করে, যা দেখে মাতিল্ডার মনে হয় যে হয়তোবা সত্যি তার কাছে টেলিকাইনেসিসের পাওয়ার রয়েছে। এখন মাতিল্ডা উইলমেলের কাছে যায় ওই লাইব্রেরিয়ানের সাথে দেখা করার জন্য। সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করে যে তার লাইব্রেরিতে কোনো প্রতিশোধ নেওয়ার বই আছে কিনা, কিন্তু তার লাইব্রেরিতে এরকম কোনো বইয়ের শাখা ছিল না। এখন মাতিল্ডা জানায় যে তার গল্পের বাকি অংশটুকু মনে পড়ে গিয়েছে। এটা শোনা মাত্রই লাইব্রেরিয়ান অনেক খুশি হয়ে যায় এবং তারা আবারও গল্পের দুনিয়াতে হারিয়ে যায়। গেম শুরু হওয়ার আগে মেয়েটি তার স্বামীর হাতে নিজের একটি স্কার্ফ বেঁধে দেয় এবং বলে এটি তার সুরক্ষা করবে। আর এরপর স্ট্যান্ড শুরুর প্রস্তুতি নেওয়া হয়, যেখানে লোকটিকে শিকল দিয়ে বেঁধে একটি খাঁচায় উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। আর এরপর তার স্ত্রী নিজের মাথায় বোমা নিয়ে ঝুলতে শুরু করবে। লোকটির কাছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য মাত্র 14 সেকেন্ডের সময় ছিল। এখন খেলা শুরু হওয়ার পর সময় পার হয়ে যাচ্ছিল, তবুও লোকটি তার খাঁচা থেকে বের হতে পারছিল না, যা দেখে ওই মেয়েটির সৎ বোন অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই মেয়েটি সেই ঝুলন্ত রিংটি ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই তার স্বামী কোনো মতে ওই খাঁচা থেকে বের হয়ে তার হাত ধরে ফেলে। তার স্বামী তার মাথা থেকে বোমগুলোকেও খুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। এতে করে সব দর্শকরা অনেক খুশি হয়ে যায়। সেই সাথে লাইব্রেরিয়ানও খুশিতে লাফিয়ে ওঠে এবং বলে যে সে জানতো এই গল্পের একটি হ্যাপি এন্ডিংই হবে। কিন্তু মাতিল্ডা বলে ওঠে যে গল্পের হ্যাপি এন্ডিং হয়নি, গল্প এখনো বাকি আছে। দৃশ্য আবারও গল্পে ফিরে যায়, যেখানে ওই বোমাটি সেই শিকলের গায়ে গিয়ে বিস্ফোরিত হয়, যে শিকল দিয়ে ওই খাঁচাটি বাঁধা ছিল। ফলে অ্যাক্রোবাট তার স্বামীর হাত ফসকে নিচে পানিতে পড়ে যায়। আর এতে করে অ্যাক্রোবাটের শরীরের সব হাড় ভেঙে যায়। সে কোনো রকমে তার বাচ্চাকে জন্ম দেওয়ার পর্যন্ত বেঁচে ছিল। তাদের একটি মেয়ে বাচ্চা হয়। মৃত্যুর আগে অ্যাক্রোবাট তার স্বামীকে বলে যে সে যেন তাদের মেয়ের খুব ভালো করে খেয়াল রাখে। এই বলেই অ্যাক্রোবাট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। অ্যাক্রোবাট মারা যাওয়ার পর তার স্বামী অ্যাক্রোবাটের সৎ বোনকে কোনোভাবে দায়ী মনে করেনি। উল্টো সে তার মেয়ের খেয়াল রাখার জন্য অ্যাক্রোবাটের সৎ বোনকেই ঘরে ডেকে আনে। ওই সৎ বোন অ্যাক্রোবাটের মতো করে তার মেয়েকেও অনেক ঘৃণা করত, আর এই কারণেই সে মেয়েটির সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করে। মেয়েটির বাবা সবসময় কাজের জন্য বাইরে থাকতো, যে কারণে সে জানতেও পারে না যে ওই সৎ বোন তার মেয়ের সাথে কেমন ব্যবহার করে। এখানে লাইব্রেরিয়ানের ওই মেয়েটির জন্য অনেক খারাপ লাগে, সেই সাথে মাতিল্ডারও। কিন্তু মাতিল্ডা নিজেকে সান্ত্বনা দেয় এই বলে যে তার মা বাবা তাকে পেয়ে অনেক খুশি। অর্থাৎ মাতিল্ডা প্রতিবারের মতো এবারও ওই লাইব্রেরিয়ানকে তার বাবা মার ব্যাপারে মিথ্যা বলেছিল। সে বলে তার বাবা মা তাকে নিয়ে অনেক গর্ববোধ করে এবং তাকে অনেক ভালোবাসে। এসব বলে মাতিল্ডা সেখান থেকে বাড়িতে চলে যায়। এদিকে বাড়িতে মাতিল্ডার মা গাড়ি বিক্রির এতগুলো টাকা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। সে বলে যে তারা যেন কোনো লটারি জিতেছে। তখন মাতিল্ডা বাসায় ফেরে। মাতিল্ডা তার মাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে নিয়ে কথা বলছে কিনা। এ কথা শুনে মাতিল্ডার বাবা মা হাসতে থাকে এবং মাতিল্ডাকে অপমান করে। এখন মাতিল্ডার মা মাতিল্ডার বাবাকে জিজ্ঞাসা করে যে সে এতগুলো টাকা কোথা থেকে পেল। উত্তরে মাতিল্ডার বাবা অনেক গর্ব করে বলে যে সে গতবার যে লোকটিকে ঠকিয়েছিল সেই বোকা লোকটির কিছু বন্ধুরা তার কাছ থেকে লাক্সারিয়াস কার কিনতে এসেছিল। মাতিল্ডার বাবা চালাকি করে তার নষ্ট গাড়িগুলোর ভালো ভালো পার্টস দিয়ে বোকা বানিয়ে তাদেরকে ওই গাড়িগুলো বিক্রি করে দিয়েছে। একথা শুনে মাতিল্ডা বলে যে তার বাবা যা করছে তা একদমই ঠিক নয়। সে তার বাবাকে একজন চিটার বলে, যে শোনা মাত্রই মাতিল্ডার বাবা এবং মা দুজনই রেগে যায়। তাদের আবারও মনে হয় যে মাতিল্ডা এই সব কিছু বই থেকে শিখছে। তাই তার বাবা ঠিক করে যে সে লাইব্রেরিতে যাবে এবং লাইব্রেরিয়ানকে বলে আসবে যে মাতিল্ডাকে যেন সে কোনো বই না দেয়। আর এরপর মাতিল্ডার বাবা মাতিল্ডার হাত থেকে সব বই ফেলে দেয় আর এরপর তাকে রুমে লক করে ফেলে। ওই মুহূর্তে মাতিল্ডার নিজেকে ওই মেয়েটির মতো অসহায় মনে হচ্ছিল, আর এ কারণেই সে গল্পের বাকি অংশটুকুতে নিজেকে কল্পনা করতে থাকে যে ওই সৎবোনের সাহস একসময় এতটা বেড়ে যায় যে সে ওই মেয়েটির উপর নির্যাতন বাড়াতে থাকে। একদিন তো সে তাকে একটি রুমে লক করে ফেলে। সৌভাগ্যবশত সেদিন তার বাবা জলদি বাড়িতে চলে আসে। সে বাসায় এসে তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়ে চারিদিকে ছোটাছুটি করতে থাকে। আর এরপর সে তার মেয়েকে একটি রুমে লক অবস্থায় দেখতে পায়।
সে তার মেয়েকে জড়িয়ে ধরে এবং তার মেয়েকে বলে যে সে এখন এসে গিয়েছে, তার মেয়ের এখন আর কোনো ভয় নেই। সে তার মেয়েকে তার মায়ের স্কার্ফটি দিয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন পর্যন্ত তার ঠিক মতো ভাবে খেয়াল রাখতে পারেনি। আর এরপর সে প্রচন্ড রাগের মাথায় তার স্ত্রীর সৎ বোনের কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়। ওই মুহূর্তে প্রচুর বৃষ্টি পড়ছিল। এরই মাঝে লক্ষ্য করা যায় যে মেয়েটির বাবা যখন একটি লোহার বালতির দিকে তাকাচ্ছিল, তখন সেটা দুমড়ে মুচকে গিয়েছিল, অর্থাৎ তার মধ্যেও টেলিকাইনেসিসের শক্তি ছিল। কিন্তু এই দিন শেষ দিন ছিল, যেদিন ওই মেয়েটি তার বাবাকে শেষবারের মতো দেখেছিল, কেননা তার বাবা আর কখনো ফিরে আসেনি। আর এরই মধ্য দিয়ে তার গল্পটি শেষ হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে মাতিলডা লক্ষ্য করে যে তার সামনেও একটি লোহার বালতি ছিল, যেটা কিনা এখন দুমড়ে মুচড়ে গিয়েছে। তখন মাতিলডার সেই সকল কথা মনে পড়তে থাকে যা স্কুলে তার বন্ধু তাকে টেলিকাইনেসিসের সম্পর্কে বলেছিল। পরদিন সকালে স্কুলে দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই মাতিলডাকে গিফট দিচ্ছিল। তাদের কাছে মাতিলডা একজন হিরোর থেকে কোনো অংশে কম ছিল না, কেননা সেই একমাত্র শিক্ষার্থী যে কিনা প্রিন্সিপালের মুখের উপর কথা বলতে পারত। তাদের এই কথাগুলো প্রিন্সিপাল ক্যামেরার মাধ্যমে শুনে ফেলে। এতে করে প্রিন্সিপালের মাতিলদার উপর আরো বেশি রাগ হয়। এদিকে মিস হান তখন শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছিল। তিনি শিক্ষার্থীদের বলেন যে কেননা একটু মজা করা যাক। ঠিক তখনই রুমে প্রিন্সিপাল প্রবেশ করে। তিনি মজা করার কথা শুনে মিস হানের উপর অনেক বকাবকি করতে থাকে, কারণ শিক্ষার্থীরা প্রিন্সিপালের চোখের বিষ ছিল। প্রিন্সিপাল সকল শিক্ষার্থীদের পিটি ইউনিফর্ম পরে নিতে বলে। এই সময় বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। এমন অবস্থাতেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের নিয়ে পিটি করাতে শুরু করে। পিটি করতে করতে শিক্ষার্থীদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সেখানে মিস হানও চলে আসে। তিনি প্রিন্সিপালকে বলে এই সব কিছু বন্ধ করার জন্য। মিস হান এবং প্রিন্সিপাল যখন কথা বলছিল, তখনই ল্যাভেন্ডার তার গিরগিটি প্রিন্সিপালের পানির জগে ঠেলে দেয়। প্রিন্সিপাল যখন পানি খেতে গিয়ে ওই গিরগিটিটাকে দেখে, তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। তাই তিনি দোষ চাপানোর জন্য সেখানে থাকা একটি বাচ্চাকে ধরে নেয়। প্রিন্সিপাল বাচ্চাটির কান ধরে অনেক জোরে টানতে থাকে, যা দেখে মিস হান প্রিন্সিপালকে থামতে বলে। তবুও প্রিন্সিপাল থামছিল না, যা দেখে মাতিলডা চিৎকার করে প্রিন্সিপালকে বলে ওঠে যে সে একজন নিষ্ঠুর প্রকৃতির মহিলা। যা শুনে প্রিন্সিপালের অনেক রাগ উঠে যায়। সে মাতিলডাকে মারার জন্য তার দিকে এগোচ্ছিল। প্রিন্সিপাল যখনই মাতিলডার কাছে চলে আসে, তখনই মাতিলডা তার টেলিকাইনেসিস শক্তির মাধ্যমে প্রিন্সিপালের মাথায় গ্লাস ছুঁড়ে মারে। ফলে গ্লাসে থাকা গিরগিটি প্রিন্সিপালের জামার ভেতর ঢুকে যায়। এতে করে প্রিন্সিপাল লাফাতে লাফাতে সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্সিপাল সেখান থেকে চলে যাওয়ার পর মিস হান সব শিক্ষার্থীদের স্কুলে ফিরে যাওয়ার জন্য বলে। সবাই যাওয়ার পর মাতিলডা মিস হানকে তার কাছে ডেকে নেয় এবং তাকে টেলিকাইনেসিসের ক্ষমতা দেখায়, যা দেখে মিস হান অনেক অবাক হয়ে যায়। সে মাতিলডাকে তার সাথে চা খাওয়ার জন্য তার বাসায় ইনভাইট করে। তাই মাতিলডাও মিস হানের সাথে তার বাসায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় মিস হান অনেক ছোট্ট একটি বাসায় থাকে। তার অবস্থা অনেক খারাপ ছিল। সেই ব্যাপারে মাতিলডাকে জানায়। মিস হানকে অনেক কম টাকা বেতন দেওয়া হতো। মিস হান মাতিলডাকে তার বাবার সম্পর্কেও জানায়। তার বাবার নাম ছিল ম্যাগনাস। তার বাবা একজন ভালো মানুষ ছিল, তবে তার বাবা মারা যাওয়ার পর তার মায়ের সৎ বোন তার গার্ডিয়ান হয়ে যায়। সে খুবই খারাপ এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। এমনিতেই সে তার বাবার সকল সম্পত্তির উপর কবজা করে রেখেছিল। এর উপর আবার মিস হান যখন তার স্কুলে জয়েন করে, তখন তার খালা তাকে একটি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়, যেখানে তাকে বড় করতে কোন জিনিসে কত টাকা খরচ হয়েছিল সব লেখা ছিল। আর এখন মিস হান ওই টাকাগুলো পই পই করে শোধ দিচ্ছে। এমনকি তার থাকার বাড়িটি পর্যন্ত তার খালা নিয়ে নিয়েছে, এই বলে যে মিস হানের বাবা নাকি নিজে তাকে সেটা লিখে দিয়েছে, যা মিস হানের একটু বিশ্বাস হয় না। সে সাথে ওই মহিলা নাকি তাকে জানিয়েছে যে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তবে তার মনে হয় যে তার বাবার মৃত্যুর পেছনেও ওই মহিলার কোনো না কোনো হাত রয়েছে। ওই বড় বাড়িতে থেকে ওই মহিলার অত্যাচার মিস হান আর মেনে নিতে পারছিল না, তাই সে ছোট ঘরে চলে আসে। মিস হান তাকে একটি সাদা স্কার্ফ দেখায় এবং জানায় যে তার মা মারা যাওয়ার আগে তার বাবাকে এই স্কার্ফটি দিয়ে গিয়েছিল, আর তার বাবাই তাকে এটা দিয়েছে। যা শোনা মাত্রই মাতিলডা হতবাক হয়ে যায়। এর মানে এতদিন যাবৎ তার মনে খন্ড খন্ড আকারে যে গল্প আসছিল, সেটা আসলে মিস হানের গল্প ছিল। সে এতদিন মনে করেছিল যে এটা হয়তোবা তার মন গড়া গল্প, কিন্তু এরকমটি ছিল না। এটা আসলে একটি সত্যি ঘটনা ছিল। আর এখানেই সে বুঝতে পারে যে মিস হানের খালা আর কেউ নয় বরং প্রিন্সিপাল এগাথা। সেই ব্যাপারে মিস হানকেও জানায়।
এবং এরপর সে বের হয়ে যেতে থাকে অ্যাগাথাকে শাস্তি দেওয়ার জন্য। তবে মিস হান তাকে সাবধান করে বলে যে মাতিল্ডা যা করবে তা যেন সে ভেবেচিন্তে করে, কারণ প্রিন্সিপাল অ্যাগাথা অনেক খারাপ একজন মানুষ, সে যে কোনো কিছু করতে পারে। উত্তরে মাতিল্ডা তাকে বলে যে সেও যে কোনো কিছু করতে পারবে। একথা বলে মাতিল্ডা জঙ্গলের ভেতর সেই চোখের কাছে যায়। এটি মূলত একটি শিকলবদ্ধ বক্স ছিল। মাতিল্ডা তার পাওয়ার দিয়ে ওই বক্সটি ভেঙে ফেলে, যাতে করে প্রিন্সিপাল আর কোনো বাচ্চাকে এখানে রেখে শাস্তি দিতে না পারে। এখন বাসায় ফিরে মাতিল্ডা দেখতে পায় যে তার বাবা মা তাড়াহুড়ো করে তাদের ব্যাগ গোছাচ্ছে। এখানে সে জানতে পারে যে তার বাবা তাদেরকে নিয়ে এখন স্পেনে চলে যাবে, কারণ মাতিল্ডার বাবা যে সকল লোককে বোকা বানিয়েছিল তারা মূলত মাফিয়ার লোক ছিল। ওই সকল লোক এখন বাবাকে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে বলেছে, কিন্তু ইতিমধ্যে মাতিল্ডার মা ওই সকল টাকা খরচ করে ফেলেছে, যে কারণে এখন তাদেরকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মাতিল্ডা কোনো মতে তার স্কুল এবং বন্ধু বান্ধবকে ছেড়ে যেতে চাইছিল না। তার বাবা তার কোনো কথাই শোনে না, তাই মাতিল্ডা তার রুমে গিয়ে কান্না করতে শুরু করে। এখন মন খারাপ করে মাতিল্ডা ওই লাইব্রেরিয়ানের লাইব্রেরিতে যায়, কিন্তু লাইব্রেরিটি তখন বন্ধ ছিল। ওই লাইব্রেরিয়ান সেখানে মাতিল্ডার জন্য একটি নোট রেখে গিয়েছিল। সেখানে তিনি লিখেছিল যে তিনি এখন বইমেলায় গিয়েছে। সেই সাথে সে সেখানে মাতিল্ডার কাছে গল্পের বাকি অংশটুকু জানতে চায়। মাতিল্ডা এখানে তার জন্য একটি নোট লিখে যায়, যেখানে সে লিখেছিল যে সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না। আর এরপর তার বাবা ছিঁড়ে ফেলা ওই বইটি সেখানে রেখে মাতিল্ডা শেষবারের মতো স্কুলে যায়। তবে স্কুলে গিয়ে এসে দেখতে পায় প্রিন্সিপাল একটি বুলডোজারের সাহায্যে তাদের সব খেলার জিনিসপত্র ভেঙে চুরমার করে দিয়েছে। মাইকের মাধ্যমে প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে জানায় যে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস কেউ একজন ভেঙেছে, যার শাস্তি এখন পুরো ক্লাসকে পেতে হবে। অর্থাৎ এখানে ওই চোখের কথা বলা হচ্ছিল, যেটা মাতিল্ডা ভেঙেছিল। প্রিন্সিপাল সবাইকে ক্লাসে আসতে বলে। ক্লাসে আসার পর প্রিন্সিপাল সকল শিক্ষার্থীদের বলে যে আজ তাদের একটি স্পেলিং টেস্ট নেওয়া হবে। যে ঠিকঠাক স্পেলিং বলতে পারবে না তাকে চৌকিতে পাঠানো হবে। মাতিল্ডা এই বিষয়ে প্রতিবাদ করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। প্রিন্সিপাল কিছু শিক্ষার্থীদের স্পেলিং জিজ্ঞাসা করে, তবে তারা সঠিকভাবে উত্তর দেয়, যেটা প্রিন্সিপালের একদমই পছন্দ হয় না। তাই সে জিজ্ঞাসা করে যে স্টুডেন্টরা নিশ্চয়ই চিটিং করেছে, না হলে তারা এইসব কিভাবে পারছে। মিস হান তখন বলে যে সে নিজেই ভালো করে তাদেরকে শিখিয়েছে। এই কথা শুনে প্রিন্সিপাল আরো বেশি রেগে যায়, তাই সে ল্যাভেন্ডারকে একটি কঠিন শব্দের স্পেলিং জিজ্ঞাসা করে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এই শব্দটা এক্সিস্ট করে না, যে কারণে ল্যাভেন্ডার এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই প্রিন্সিপাল যখন খুশি খুশি ল্যাভেন্ডারকে চৌকিতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে নাইজেল চিৎকার করে ইচ্ছা করে একটি ভুল স্পেলিং বলে এবং বলে তাকেও যেন চৌকিতে নিয়ে যাওয়া হয়। নাইজেলের দেখা দেখি বাকি শিক্ষার্থীরাও ইচ্ছাকৃতভাবে ভুলভাল স্পেলিং বলতে শুরু করে, কারণ তারা মনে করেছিল যে চৌকি তো একটাই, এতজনকে সে কিভাবে আটকে রাখবে। আর ঠিক তখনই সকল স্টুডেন্টদের ভুল প্রমাণ করে প্রিন্সিপাল দেওয়ালের ওই পাশে থাকা অনেকগুলো চৌকি বের করে আনে, যা দেখে সকল শিক্ষার্থীরা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওই মুহূর্তে মাতিল্ডা তার টেলিকাইনোসিস শক্তির মাধ্যমে প্রিন্সিপালের পেছনে থাকা বোর্ডে চক দিয়ে লিখতে শুরু করে। সেখানে সে লেখে যে আমি হচ্ছি ম্যাগনেস, তুমি যদি এখনই এখান থেকে চলে না যাও তাহলে আমি তোমার সাথে ঠিক তেমনটাই করব যেমনটা তুমি আমার সাথে করেছিলে। এইসব দেখে প্রিন্সিপাল ধাক্কা মেরে বোর্ডটি ফেলে দেয়। আর এরপর আবারও মাতিল্ডা তার শক্তি ব্যবহার করে সেখানে থাকা শিকলগুলো দিয়ে একটি বড় দানব তৈরি করে। সেই দানবটি ওইখানে থাকা সব চৌকিকে ভেঙে ফেলে। আর এরপর দানবটি প্রিন্সিপালের সামনে এসে আবারও শিকলে পরিণত হয়। এতে করে প্রিন্সিপাল খুশি হয়ে বলে যে তার সাথে কেউ জিততে পারবে না। তখন মাতিল্ডা তার টেলিকাইনোসিস শক্তির মাধ্যমে প্রিন্সিপালের চুলে বেনি করে দেয়, যেটা প্রিন্সিপালের একদমই পছন্দ ছিল না। আর এরপর তার ওই বেনি ধরে তাকে গোল গোল ঘুরিয়ে স্কুলের বাইরে নিক্ষেপ করে দেওয়া হয়, ঠিক যেমনটি প্রিন্সিপাল ওই শিক্ষার্থীর সাথে করেছিল। এখন স্কুলের বাইরে মিস হান প্রিন্সিপালের কাছে আসে। মিস হান প্রিন্সিপালের কাছ থেকে স্কুলের চাবিটি নিয়ে নেয় এবং বলে যে তার রাজত্ব এখানেই শেষ, সে যেন এখন এখান থেকে চলে যায়। আজ থেকে এই স্কুল মিস হানের। অ্যাগাথাও ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে করে সব শিক্ষার্থীরা অনেক খুশি হয়ে যায় এবং নাচতে থাকে। ঠিক তখনই সেখানে মাতিল্ডার বাবা মা চলে আসে। তারা সবকিছু গুছিয়ে নিয়েছিল এবং এখন মাতিল্ডাকে নিয়ে তারা স্পেনে চলে যেতে চাইছিল।
স্কুলের সবাই যখন জানতে পারে যে মাতিল্ডা স্পেনে চলে যাচ্ছে, তখন তাদের মন অনেক খারাপ হয়ে যায়। মাতিল্ডা সকলকে সরি বলে সেখান থেকে চলে যেতে থাকে। তবে গাড়িতে ওঠার সময় সে দেখতে পায় যে গাড়িতে মাত্র 2টি সিট, যেখানে তার বাবা এবং মা বসে আছে। গাড়িতে বসার মতো কোনো জায়গা নেই। তখনই মিস হান তাকে পেছন থেকে ডাক দেয়। মিস হান তার বাবা মাকে অনুরোধ করে যাতে তারা মাতিল্ডাকে মিস হানের কাছে রেখে যায়। সে মাতিল্ডার অনেক খেয়াল রাখবে। মাতিল্ডার বাবা মাতিল্ডাকে জিজ্ঞাসা করে যে সে কি মিস হানের সাথে থাকতে চায় কিনা। এরই মধ্যে মাতিল্ডার বাবা প্রথমবারের মতো মাতিল্ডাকে মেয়ে বলে সম্বোধন করে, যা শুনে মাতিল্ডার ভালো লাগে। মাতিল্ডা উত্তরে হ্যাঁ বলে। যেহেতু মাতিল্ডার বাবা মা তাকে এমনিও পছন্দ করতো না, তাই তারা সহজেই মাতিল্ডাকে মিস হানের কাছে রেখে যায়। তবে যাওয়ার সময় মাতিল্ডা তার পাওয়ারের মাধ্যমে তার বাবার মাথা থেকে ওই আঠাটা সরিয়ে দেয়। এতে করে মাতিল্ডার বাবা অনেক খুশি হয়ে যায়। আর এরপর তার বাবা মা সেখান থেকে চলে যায়। মাতিল্ডা মিস হানকে জড়িয়ে ধরে। আর এরপর মিস হান এবং মাতিল্ডা মিলে মিস হানের বাবা ম্যাগনেসের দেওয়া ঘরে শিফট হয়ে যায়। মিস হান এখন স্কুলের প্রিন্সিপালে পরিণত হয়েছিল, যে কারণে খুশি মতো সকল স্টুডেন্টরা তাদের স্কুলটাকে সাজাতে পারে। আর এরপর অনেক সুন্দরভাবে তারা সময় কাটাতে থাকে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জানি ওয়েডনেসডে থেকে অনেকটা আলাদা ছিল গল্পটি, তবুও আশা করছি ওরকমই মজা পেয়েছেন আপনারা। এরকমই নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।